বর্ধমান দুর্গাপুরে বামেদের বড় ধাক্কা। সিপিআইএম নেতা পঙ্কজ রায়ের সরকারের তৃণমূলে যোগদান। সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ এবং তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে, বাসুদেবের কাছ থেকে আরো আপডেট নেব। বাসুদেব, দেখো, আজকেই তার যোগদান করার কথা রয়েছে। বিকাল 4টের সময় তিনি আজকে দুর্গাপুরে যোগদান করবেন, যেখানে উপস্থিত হবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, অরূপ বিশ্বাস, স্থানীয় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রদীপ মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব থাকবেন। এবং পঙ্কজ রায় সরকার হচ্ছেন ইসিএল এর এমপ্লয়ি ছিলেন এবং পার্টি করার জন্যই তিনি কিন্তু এই নিজের চাকরি ছেড়ে দেন এবং তারপরে তিনি হোল টাইমার, সিপিআইএম এর হোল টাইমার ছিলেন। এবং বলতে পারা যায় যে দুর্গাপুর যে শিল্পাঞ্চল, সেখানে হচ্ছে সিপিআইএম এর একটা মুখ, এবং এই সামনে যে লোকসভা ভোট গেল সেখানে তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি, এরকমই অভিযোগ ছিল। ক্যান্ডিডেট কে হবে সেটা নিয়ে কোনো ডিসকাশন থেকে শুরু করে কোনো রকম আলোচনা, মানে নিজে কোনো রকম গুরুত্ব পাননি, এরকমই তার অভিযোগ বিভিন্ন জায়গায় তিনি যেটা বলেছেন। এবং এই পঙ্কজ রায় সরকার অনেকটাই অফেন্ডেড এবং অনেকবারই তিনি চেষ্টা করেছেন যে পার্টিকে কিভাবে লিড দেওয়ানো যায়, এবং বিভিন্নভাবে আন্দোলন থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেগুলো হয় দুর্গাপুরে বামফ্রন্টের পক্ষ থেকে বা সিপিএম এর পক্ষ থেকে পঙ্কজ রায় সরকারকেই তাকে সামনে দেখা যায়। এরকম একটা নেতৃত্বকে তুলে নিয়ে যাওয়ার পেছনে যে কারণ রয়েছে, তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে সেই সূত্রে জানতে পারা গেছে যে ট্রেড ইউনিয়নটা তৃণমূল কংগ্রেসের অনেকটাই কমজোর। দুর্গাপুরে প্রচুর শিল্প রয়েছে, এই শিল্পনগরী ট্রেড ইউনিয়নটাকে কিভাবে সামাল দেওয়া যায় সেই জন্যই পঙ্কজ রায় সরকারকে ট্রেড ইউনিয়নে ব্যবহার করা হবে বলে জানতে পারা যাচ্ছে। এবং ট্রেড ইউনিয়নের যিনি এখন রাজ্য সম্পাদক রয়েছেন তৃণমূল কংগ্রেসে, তিনিও এককালে সিপিএম এর বড় নেতা ছিলেন এবং তার সঙ্গে পঙ্কজ রায় সরকারের ভালো সম্পর্কও রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পঙ্কজ রায় সরকারকে ট্রেড ইউনিয়নে ব্যবহার করা হবে। পাশাপাশি দুর্গাপুর পুরসভার ভোটও কিন্তু এখন বাকি রয়েছে। দুর্গাপুর পুরসভার ভোট সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বর মাসে প্রথম উইকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বহুদিন ধরে দুর্গাপুর পুরসভার ভোট হয়নি। এই দুর্গাপুর পুরসভার ভোট করতে গেলে পার্টিকে আরো মজবুত করতে হবে, সেই জন্যই কিন্তু চেষ্টা চালানো হচ্ছে সিপিএম ও বিজেপির বিভিন্ন নেতৃত্বকে যেভাবে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা। এবং যেটা জানতে পারা যাচ্ছে, বর্ধমান দুর্গাপুর যে লোকসভা সিট রয়েছে সেই সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি, তাকেও যুব মোর্চার জয়েন্ট সেক্রেটারি বা কোন নেতৃত্ব রয়েছে, তাকেও বিজেপি থেকে নিয়ে আসা হচ্ছে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান এই কর্মসূচিতে বলে জানতে পারা যাচ্ছে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।